একবার আবহাওয়ার খবরে নজর রাখা যাক। ওয়েদার রিপোর্ট কি বলছে, কারণ আপনাদের আগেই বলছিলাম যে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল আগামী 7 দিন রাজ্য জুড়ে বৃষ্টি হবে। কোথায় কতটা বৃষ্টি হবে, নিম্নচাপের প্রভাব কতটা এগিয়েছে নিম্নচাপ, জানবো। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, অভিজিতের সঙ্গে একবার কথা বলবো, কারণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, মাইকিং হচ্ছে উপকূলবর্তী এলাকায়, প্রশাসন সতর্ক রয়েছে। অভিজিৎ, হাওয়া অফিস লেটেস্ট আপডেট কি দিচ্ছে? অতনু, আলিপুর আবহাওয়া অফিস যেটা বলছে যে উত্তর পশ্চিম ওড়িশা উপকূলের কাছে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান। 24 ঘন্টায় এটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং এর ফলে মৎস্যজীবীদের নিম্নচাপের প্রভাবে যেহেতু সমুদ্র উত্তাল থাকবে, তার জন্য উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের যাওয়া নিষেধ। এবং সবথেকে বড় কথা, আগামী দুদিনের মধ্যে বর্ষা চলে আসছে উত্তরবঙ্গে। আগামী দুদিনের মধ্যে বর্ষা ঢুকে পড়ছে উত্তরবঙ্গে। আগামী দুদিনের মধ্যেই সিকিম এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ছে। আর দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস। আর আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস এবং তার সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে, অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং উত্তরবঙ্গে আজকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা সব জেলাতেই। এবং শুক্রবার লাল সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার দিন অর্থাৎ পরশুদিন আলিপুরদুয়ার জেলায় প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাকি 5টা জেলাতেও, উত্তরবঙ্গের 5 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং শনি এবং রবিবারেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণবঙ্গে শনি রবিবার সেরকমভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অতনু, একবার মাইকিং শুনবো আমরা। তার কারণ হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলোয় মাইকিং করা হচ্ছে যাতে লো ল্যান্ডে যারা রয়েছেন নিচু জমিতে তারা কি করতে হবে না করতে হবে, প্রয়োজন হলে ফ্লাড সেন্টারে তাদের শেল্টার নিতে হবে। কোভিড নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে আগামীকাল থেকে, তার একটা প্রভাব আজকে আমরা দীঘা সমুদ্রে দেখতে পাচ্ছি, মন্দারমণি সমুদ্রে দেখতে পাচ্ছি এবং প্রচন্ড ঢেউ উঠে পড়ছে পাড়ের দিকে। তাই সমস্ত পর্যটককে বলছি, কেউ ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে, এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে 2-1 জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। সি কন্ডিশন যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন।